ওই মন্দিরা রোজ আমাকে নালিশ করে। কি নালিশ করে? বলে লোকটা সুযোগ পেলেই উকি ঝুঁকি মারে আর মুচকি মুচকি হাসে। মিথ্যে? মিথ্যে? এইরকম একটা সময়ে মন্দিরা আমাকে মিথ্যে কথা বলবে? তুমি বিশ্বাস করো জগৎ, আমি কখনো উকি ঝুঁকি মারি না। আমি একেবারে সোজা সুজি ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকি মুচকি হাসি, চোখের পলক পড়ে না। কি কি ওই মন্দিরের পেছনে এখনো যদি ঠুংঠাং করো তাহলে আমিও বাজাবো খঞ্জনি, তবে আমার নাম জগত্তারিণী। আমার যা অবস্থা, বেরি বেরি না হয়ে যায় না। কালই গজেন ডাক্তারকে দেখাতে যাব। একজন ডাক্তার যে এরকম ভাবে গায়ে চড়ে রোগীকে পরীক্ষা করে, এ অশ্বিনীর নতুন অভিজ্ঞতা। কাতুকুতুর চোটে অসুখ তো মাথায় উঠলো। না না, এমনিতে তো সব ঠিকই আছে অশ্বিনী বাবু। ঠিক আছে, বাঁচালেন। বাট এখনো গাঁট? আপনার হাতটা একটু ডায়ালেটেড হয়ে গেছে। তার মানে বড় হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ডাইলেটেড। বসুন 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 বসুন। এইবারে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। একটা কেন, আপনি জীবনের যাবতীয় প্রশ্ন করে নিন, আর তো মাত্র কটা দিন। আচ্ছা, আপনার কখনো বেরি বেরি হয়েছিল? বেরি বেরি? আমি জানতাম হয়েছিল। হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু পাশের বাড়ি। তবু হয়েছিল তো? হ্যাঁ তবু হয়েছিল। গজেন ডাক্তারের চোখকে ফাঁকি দেবে কোন সাহসে? এই বেরি বেরি আফটার এফেক্টই হচ্ছে হার্ট ডায়ালেটেড হয়ে যাওয়া। তাহলে আমার কি হবে ডাক্তারবাবু? আমি কি আর বাঁচবো না? একটু শক্ত, খুব কমপ্লিকেটেড কেস। মানে এসব ক্ষেত্রে কি হয়, মানে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। না না, আমি আপনার কোনো কথা শুনবো না, আমাকে বাঁচাতেই হবে। ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। আপনার ফিস কত? 200 টাকা। ও ডাক্তার বাবু, আমাকে বাঁচান। আমি মরে গেলে আমার কি হবে? আমি মরে গেলে আমাকে কে দেখবে? ও ডাক্তার বাবু। কি আশ্চর্য, আপনি আমার জন্য টাকা খরচ করছেন, তা একটু চেষ্টা করেই দেখা যাক। আপনি চেষ্টা করবেন? কি আনন্দ, কি আনন্দ। না না চালাচ্ছি না, না চালাচ্ছি না। হার্ট ডায়ালেটেড। ধীরে ধীরে। কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ। বসুন বসুন বসুন। আচ্ছা, আপনার নামটা একবার বলুন তো। অশ্বিনী চাকলাদা। জোরে। অশ্বিনী চাকলাদা। কি হলো? কি একটা হলো বলুন তো। কি হলো? কোথায় একটা কি যেন, আমি আমার আমার তেতো, আমার তেতো, আমার তেতো। তেতো? হ্যাঁ তেতো কই? কি আমার তেতো? এই তো, এই তো, এই তো। আস্তে আস্তে, স্লো স্লো স্লো। বাহ, বসুন। আচ্ছা, আপনার নামটা আপনি নিজের হাতে এখানে লিখে দিন। আমি একটা ডাক্তার, কি হলো? আরে নোংরা,
বসুন বসুন। তাহলে অশ্বিনী চাকলাদার, আমি আপনাকে একটা ডিজিটালিসের মিক্সচার দিচ্ছি, সারলে ওতেই সারবে। সারবে? হ্যাঁ। তাহলে আপনি আপনি আমাকে বেশ কয়েক বোতল দিয়ে দিন, আমি সারাদিন জল খাওয়ার মতন হরদম খেয়ে যাব। হরদম না, দিনে 3 বার। হ্যাঁ, আর পারলে কোথাও একটা এই চেঞ্জে ঘুরে আসুন। পশ্চিম হলে ভালো হয়, তবে পশ্চিমে গিয়ে চেঞ্জে গিয়ে কিন্তু একেবারে যাকে বলে মানে কমপ্লিট বেড রেস্ট। হ্যাঁ, চলে যাব ডালটনগঞ্জে আমার মামার বাড়ি, সেখানে চলে যাব। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, বেরি বেরি নাই। ভেরি গুড। আমার মামাও অনেকদিন ধরে বলছিলেন ওখানে ঘুরে আসতে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, হাঁটা চালাকি, ঘোরাফেরা, লাফালাফি, নাচানাচি, মানে কোনো পরিশ্রমের কাজ করেছেন কি মরেছেন, দেখতে শুনতে দেবে না, একেবারে হার্টফেল। বুঝতে পারছেন তো অশ্বিনী বাবু? কি আর বুঝিনি, হাড়ে হাড়ে বুঝেছি। পাশের বাড়ি যেদিন বেরি বেরি হলো সেদিনই বুঝেছি আমার যাবার দিন এসে গেল। যাকে আপনার ওষুধটা বানাতে দিই। হ্যাঁ বিনোদ, আর আমার কথা অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, কোনো পরিশ্রমের কাজ যদি না করেন। 3 ফাইল ডিজিটা জানা কথা, একই ওষুধ। আচ্ছা, তা ডালটনগঞ্জে আপনার মামা কি করেন? আগে চাষবাস করেন। চাকরি বাকরি? হ্যাঁ করতেন, একটা মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি জমা কিনে এখন চাষবাস করছেন। জানেন তো কলকাতার বাজারে ওদের তরকারি চালান আসে, একচেটিয়া কারবার। বাহ, তাহলে তো আপনার মামা চাকরি ছেড়ে দিয়ে ভালোই করেছেন। হ্যাঁ, এক হিসেবে ভালোই করেছেন, কিন্তু হাজারো সরকারি চাকরি তো। ধুর মশাই, সরকারি গর্বে তো অনেককেই গর্বিত হতে দেখা যায়, কিন্তু তরকারি গর্ব কি বলে আপনার মামার। একটা এই, উফ, সকালে এক ডাক, বিকেলে এক ডাক, রাতে এক ডাক, খাবার আগে ভালো করে নাইড়ে নেবেন। ডাক্তারবাবু উনি কি বলে গেলেন? মনে হয় আপনার ওষুধ খাওয়ার ডোজটা বুঝিয়ে দিয়ে গেলেন। এই ওষুধটা খেয়ে একটু নড়ে চড়ে নেবেন, কেমন? কে, আমি? হ্যাঁ, আর এই রোগের সুযোগে একটু মামার বাড়িতে ঘুরে আসুন, তরকারির সাম্রাজ্য চোখেও দেখতে পাবেন আর চেকেও দেখতে পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমার যদি কোনো অসুবিধা হয় আপনাকে চিঠি লিখবো? স্বচ্ছন্দে। আর একটা ভালো কথা, সঙ্গে কাউকে অবশ্যই নিয়ে যাবেন, স্ত্রী হলে তো খুবই ভালো হয়। ও মা, আমার তো বিয়েই হয়নি। ও, আপনার বিয়ে হয়নি? না। আপনি এখনো কুমার? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আপনি না। আচ্ছা ডাক্তারবাবু, আমি ডালটনগঞ্জে সঙ্গে আমার বাইজিকে নিয়ে যেতে পারি? মানে আপনি মামার বাড়ি বাইজি সঙ্গে নিয়ে যাবেন? এ মা, ছি, বাইজি না, ভাইজি। ও ভাইজি, হ্যাঁ স্বচ্ছন্দে। তাহলে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, শীঘ্র শ্বশুরবাবু। হ্যাঁ, কালই বাড়ি দিন ডালটনগঞ্জ। হ্যাঁ, এই যে ভায়া, আরে আপনি কোথায় উধাও হয়ে গেছিলেন? আর বলো না, এমন কাজ পড়ে গেছিল না যে মাথা তুলতে পারিনি। তা আপনার মামাকে মামার বাড়ি পাঠালেন না সেই গল্পটা ওইখানেই রেখে দিয়ে আপনি কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এটা কিন্তু ঠিক করেননি। আরে সরি ভায়া, আরে তোমার নামটাই তো জানা হলো না। মৈনাক। বাহ, খুব সুন্দর নাম। চলো না আজকে একটু হাঁটতে হাঁটতে গল্প করি।